রক্তের ছড়াছড়ি। আমাদের ছেলেমেয়েরা খেলতে যেতে পারে না, তাদের মাঠ নেই, কারণ সেই মাঠগুলো দখল হয়ে গেছে। সেই মাঠগুলোতে নানান ধরনের ব্যবসা বাণিজ্য, দখলদারিত্ব, এই সমস্তগুলো চলছে। আমাদের সন্তানরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সেখানে তারা র্যাগিংয়ের শিকার হয়ে কি নির্মম ভাবে জীবন যাপন করছে। তাহলে আজকে যারা দেশের ভবিষ্যৎ, তাদের শৈশব কৈশোর যখন এইভাবে বেড়ে উঠছে, সেই জাতি মানুষকে কি দিতে পারে? ফলে আজকে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান 8 মার্চে নারীদের শুভেচ্ছা জানান, আমি তাকে বলতে চাই, আপনি সেই মাদক ব্যবসা বন্ধ করুন, আপনি পাড়ায় পাড়ায় সন্তানদের জন্য মাঠের ব্যবস্থা করুন, পাঠাগারের ব্যবস্থা করুন। সামাজিক সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এখন তো সমাপ্তিতে উঠে গেছে। আপনি কোনো কাজ করতে গেলে সেই কাজের পেছনে কি লাভ আছে, আগে সেই কথা ভাবা হয়। কিন্তু আমরা স্বেচ্ছাশ্রম বলে একটা কথা আছে, স্বেচ্ছাসেবী বলে একটা কথা আছে। অর্থাৎ আপনি মানুষের জন্য করবেন, আপনি তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা না করে। এই চিন্তাগুলো সমাজ থেকে চলে যাচ্ছে, সেই চিন্তাগুলোকে আপনারা সমাজে প্রতিষ্ঠা করুন। তাহলে একমাত্র নারী দিবসের যে শুভেচ্ছা, নারী দিবসের যে চেতনা, সেই চেতনার বাস্তবায়ন হবে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র বাংলাদেশের ঘরে ঘরে নারীদের যে কান্না, সেই কান্নাকে বহন করে, সেই কান্নাকে ধারণ করে, নারীর যে শক্তি, সেই শক্তিকে ধারণ করে। 24-এর পরে বলা হয়েছিল নারীরা কোথায় গেছে? নারীরা সবাই তাদের স্ব কর্মক্ষেত্রে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। কোন নারী ঘরে বসে নেই, কারণ একজন নারী সে যদি ঘরে বসে থাকে, সেই ঘর চলে না। নারীর যে গৃহস্থালী কাজ, সেই গৃহস্থালী কাজের কোনো সামাজিক মূল্য নেই। নারী প্রতিদিন সে যে কর্মজীবী নারী, সে বাইরেও পরিশ্রম করে, সে ঘরে এসে পরিশ্রম করে। অথচ ঘরের যে শ্রম, সেটা হচ্ছে অদৃশ্য শ্রম, সেই শ্রমের কোনো মূল্য নেই। ফলে নারীরা সবাই তাদের স্ব ক্ষেত্রে আছে। শুধুমাত্র নারীদেরকে সেই ঘুম পাড়ানি গান গেয়ে তাদের ঘুমিয়ে রাখা হয়েছে, তাদেরকে জুজুর ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বেগম রোকেয়া বলেছিলেন যে মানুষ তাকে যে দাস হিসাবে, নারীকে এই সমাজ প্রতিদিন দাস হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে, নারী সেই দাস মানসিকতা নিয়ে চরম ছুটে আছে। আমরা নারীদের সেই দাসত্ব ঘুচাতে চাই, নারীর সেই দাসত্ব মানসিকতা থেকে নারীকে বের করে আনতে চাই। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সেই লড়াইয়ে আছে। আপনারা নারী মুক্তি কেন্দ্রের এই লড়াইয়ে সামিল হবেন। পাশাপাশি আমি সরকারের কাছে আবারও বলছি, নারীদের উপরে যে ধর্ষণ নিপীড়নের ঘটনাগুলো হয়েছে, সেই ঘটনার অতি সত্বর সুস্থ তদন্ত এবং দ্রুত বিচার, সেই বিচার হবে দৃষ্টান্তমূলক, যাতে পরবর্তীতে অন্য কোনো অপরাধী এই ঘটনা ঘটার আগে 100 বার ভাবে যে তার পরিণতি কি হবে। বন্ধুগণ, আমরা আজকে 8 মার্চের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের এখন একটি মিছিল অনুষ্ঠিত হবে, আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।